ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল যন্ত্রণ দিব আপনাদের। এই যন্ত্রণটি কিসের জন্য দিব? এটি দেব দুর্গাপূজার উপহার হিসেবে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি গোপন নকশা। এটি হলো স্বামী স্ত্রী যাদের ঘরে বাইরে অশান্তি, মিল নেই, এটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হবে না, এটি শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে হবে। যাদের ঘরে বাইরে অশান্তি, ঘরে বাইরে মিল নেই, ঝগড়া কাজিয়া সবসময় লেগেই থাকে, তো উভয়ের প্রতি করতে পারবেন। স্বামী স্ত্রীর উপরে করতে পারবেন, স্ত্রী স্বামীর উপরে করতে পারবেন। আজকে দেওয়া এই পাওয়ারফুল যন্ত্রটি, এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো এটি কিন্তু ভয়ঙ্কর একটি কাজ। এটি একটি ভয়ঙ্কর, দেখতেই পারছেন নকশাটি আরবি নকশা। এই নকশাটি ভিডিওর শেষেও আপনাদেরকে আমি দিয়ে দিব। তো সেখান থেকে দেখে দেখে নকশাটি সুন্দর করে আপনারা স্ক্রিনশট মেরে রেখে তারপরে জুম করবেন। জুম করলেই কিন্তু এই লেখাগুলো বড় দেখাবে। তারপরে আপনারা এই জিনিসগুলি অঙ্কন করবেন। আপনারা যদি ভিডিওর উপর দিকে নিতে চান তাহলে কিন্তু অনেক সময় এত বড় নকশা আমি তো মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে রেকর্ডিং করে দেই। তো এত বড় নকশা এই ফোনে কিন্তু স্পষ্টভাবে জুম করে মানে একবারে নেওয়া, মানে কি বলবো, স্ক্রিনশট নেওয়া মানে ছবি তোলা এটা সম্ভব হয় না। যার কারণে আমি আপনাদের বোঝার জন্য, আপনাদের দেওয়া শিক্ষা যেহেতু আমার দিতেই হবে, সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু সুবিধা হয় সুবিধা মতন আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা আবার সেইভাবে স্ক্রিনশট মেরে রেখে জুম করবেন। জুম করলেই লেখাগুলো বড় হবে। তো সেইখান থেকে দেখে দেখে আপনারা লেখাগুলো আলাদাভাবে আরেকটি ডায়েরিতে লিখে নেবেন। সেইখান থেকে দেখে আবার পরবর্তীতে কাজ করবেন। ঠিক আছে? খুব সহজে আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পাওয়ারফুল যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন খুব সহজে। কিভাবে অঙ্কন করবেন, এর সুফল আপনারা কিভাবে পাবেন, এটি কিন্তু একটা ভয়ঙ্কর যন্ত্র। সাবধানের সাথে কাজ করবেন। তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি, আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। দেখেন বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ আপনারা সামনে এগিয়ে নিয়ে যান। আপনারা যদি চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যান, আমি মনের আনন্দে আপনাদেরকে আরও পাওয়ারফুল ভিডিও দিতে পারবো। আর আপনারা যদি চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে না যান, তাহলে আমি এত ভালো ভালো ভিডিও দিব কিভাবে দিব আপনাদেরকে বলেন? এই যে ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, এরকম ভিডিও আমি জানি না এভাবে কেউ দিছে কিনা, কিন্তু আমি দেই আপনাদের সঠিক নকশা দেই, সঠিক নিয়ম দেই। অনেকে আপনাদেরকে নকশা দেয়, নিয়ম সঠিক দেয় না। নকশা ঠিক আছে কিন্তু নিয়ম দেয় না, সঠিক কাজ হয় না। আবার অনেকে দেখা গেছে কি জানেন, যে নিয়ম সঠিক বলছে, মন্ত্র দিছে, মন্ত্রর উপরে 2 লাইন ভুল, মাঝে 1 লাইন ভুল, একটার ভিতরে আরেকটা মিশ্রণ করে দিছে যাতে কোনো কাজ হবে না। এগুলো তো আপনারা বুঝতে পারেন না, এগুলো আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমি সেদিকে কথা বলবো না। আমি কিন্তু আপনাদেরকে সঠিক জিনিসগুলি দিই। আপনারা সঠিক নিয়ম মতন কাজ করতে পারলেই কিন্তু এর সুফল আপনারা পেয়ে যাবেন হাতে নাতে। তো যাই হোক, আজকের যে এই যন্ত্রটি আপনি খুব সহজে অঙ্কন করতে পারবেন। এই যন্ত্রটি আপনি কি করবেন, ভোজ পাতার উপরে 2টি যন্ত্র অঙ্কন করবেন। আজকের যে নকশা দিলাম 2টি নকশা অঙ্কন করবেন। তো এই নকশা 2টি আপনি কি দিয়ে অঙ্কন করবেন? খুব সহজে অঙ্কন করতে পারবেন। এই নকশা 2টি অঙ্কন করবেন আপনি মেশকো ও জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। যেভাবে অঙ্কন করা আছে দেখবেন, ঠিক এইভাবে 2টা ছবিও কিন্তু আঁকতে হবে। এবং ছবির যেখানে যেখানে যে নকশা আঁকা আছে, যা কিছু লেখা আছে, এইভাবে কিন্তু লেখাগুলো আপনাদের লিখতে হবে। তো আমি যেহেতু এই ছবিগুলো অঙ্কন করেছি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে, এটি আমার ডায়েরিতে আমি অঙ্কন করে লিখেছি। কিভাবে দেখবেন আপনারা, এভাবে দেখতেছেন 2টা কালার, একটা কালার দিয়ে করেছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু কালার দিয়ে এইভাবে তৈরি করবেন। তবে এটার সাথে অবশ্যই আপনারা কালাকালি ব্যবহার করবেন না। অবশ্যই কালাকালি ব্যবহার করবেন না, বারবার বললাম। এই কালাকালি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে আপনার বোঝার জন্য, সুবিধার জন্য এই নকশাগুলি ডায়েরিতে এভাবে লিখে রেখেছি। আপনারাও ডায়েরিতে কালাকালি দিয়ে এভাবেই লিখতে পারবেন, কিন্তু যখন এটি প্রয়োগ করবেন তখন কালাকালি দিয়ে প্রয়োগ করবেন না। কালাকালি দিয়ে লিখলে কিন্তু কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে 2টি নকশা ভোজ পাতার উপরে এঁকে নেবেন। এঁকে নিয়ে আপনারা এই নকশা যখন অঙ্কন করা হয়ে যাবে, তার উপর একটু জাফরান দিবেন। জাফরান দর্শকর্মা দোকানে অবশ্যই জাফরান কিনতে পাবেন, সেখান থেকে জাফরান কিনে নিয়ে আসবেন। তো একটু জাফরান ওই নকশার ভিতরে দিবেন। 2টার ভিতরে একটু একটু করে জাফরান দিবেন। আবার 2টা নকশার ভিতরে লাল চন্দন, সাদা চন্দন 2টা একটু একটু করে দিয়ে দিবেন। এরপরে আপনার যদি স্ত্রী করেন এই কাজ স্বামীর জন্য, তো আপনার যেটা কি বলবো, আপনার যে অনামিকা আঙ্গুল,
ডান হাতের যে অনামিকা আঙ্গুল, সেই অনামিকা, এই যে এটাকে অনামিকা, এটাকে অনামিকা আঙ্গুল বলা হয়। এই যে এটা 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 অনামিকা আঙ্গুল। সেই অনামিকা আঙ্গুলে ছিদ্র করে এখান থেকে 1 ফোঁটা করে রক্ত, 2 ফোঁটা রক্ত দুইটা নকশার উপরে দিবেন। তো এরপরে যত রক্ত দেওয়া হয়ে যাবে, এরপরে আপনি কি দিবেন, এরপরে আপনার যে গোপন অঙ্গ আছে সেখান থেকে একটু পশম ছিঁড়ে একটু একটু করে দুইটা নকশার ভিতরে দিয়ে দিবেন। তো এরপরে আপনি সেই নকশা তাবিজ আকারে সুন্দর করে ভাঁজ করবেন, বটে নেবেন, বটে নিয়ে তো একটি নকশা আপনার যেই স্ত্রী বা আপনার স্ত্রী যদি করেন, তাহলে আপনার স্বামী যে পথে হাঁটাচলা করে, আসা যাওয়া করে, সেই পথে সেই রাস্তায় গেড়ে রাখবেন। আরেকটি আপনি ব্যবহার করবেন তামার মাদলিতে ভরে, তামার ঠোলে ভরে আপনি ব্যবহার করবেন। আর যদি স্বামী করেন স্ত্রীর জন্য, তো আপনার স্ত্রী যে পথে যাওয়া আসা করে আপনি সেই পথে একটা গেড়ে রাখবেন, আরেকটি আপনি তামার মাদলিতে ভরে পুরুষেরা ডান হাতে ব্যবহার করবেন, মহিলারা বাম হাতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই যে পাওয়ারফুল যন্ত্রটি দিলাম, এই নকশাটি ব্যবহার করেন, এর সুফল আপনারা হাতে নাতে পান। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন, আপনাদের কি প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।